মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ। এর কাজে একটু লেট হয়ে গেছে, অনেক লেট। এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্সটা করার জন্য আমি ব্যস্ত ছিলাম, এজন্য কাজে দাঁড়াতে লেট হয়ে গেছে। বেস্ট কোয়ালিটি গুড়ের বাতাসা। সুন্দর কোয়ালিটি। বড় মেশিনটা রেস্টে আছে, ঠিক চালু হয়ে যাবে। ওর সেটিং জিনিস কেনা হয়নি এখনও। কড়াই, খুন্তি সবগুলো সব ছোটো সিস্টেম আছে বলে ছোটো মেশিন চালু করা হয়েছে। আরেকজন আছে গাঁজাখোর, কিন্তু আমাকে না বললে ওর মেশিন বিক্রি হচ্ছে না। গাঁজাখোরের তো ঠিক নেই কোনো কিছু। বাবা বিক্রি করতো জুলাই 20, এখনও বিক্রি করছে। তার ছেলের আর কতটা ভাষা ঠিক হবে। তো গাঁজা খেয়ে বকতে পাগল হয়ে গেছে। সঞ্জীব কর্মকার গাঁজাখোর। সবাই একটা চিত্রকে পড়ছে না, একটা চিত্রকে পড়ছে না। তো সুন্দর মালের কোয়ালিটির জন্য মা কালী অটোমোবাইল ওয়ার্কশপের সঙ্গে যোগাযোগ করুন। হলেও গাঁজাখোরের কাছে যাবেন না। সঞ্জীব কর্মকার 1 নম্বর সিটিংবার, বারবার চিমনি বিক্রি করে। তার ছেলে স্বভাব কতটা ভালো হতে পারে। এখনও চিমনি মুড়ি বিক্রি করে যাচ্ছে। আর সকালবেলায় গাঁজা খেয়ে বক করতে বেরোয়। মানুষকে ব্রেন ওয়াশ করে কীভাবে শেষ করবে। আদতে ওইটা কি ওর অরিজিনাল বাবাও কেনা তা ঠিক নেই, কেন টুল্লু যারা বিক্রি করে তাদের কোনো ঠিক থাকে না। আগে তো গাঁজাখোর। এত সুন্দর বাতাসার মেশিন পেতে গেলে মা কালী অটোমোবাইল ওয়ার্কশপের সঙ্গে যোগাযোগ করুন। সব খোলা বাতাসা। গাঁজাখোর, কানা, দাঁত পোকলা, চন্দরগোড়া 100 বলে ছবি। ও শালা চোখে দেখতে পায় না বলে আমাদের মেশিনে বাতাসা খোলে না। সব খোলা বাতাসা। ফিটিংবাজি করতে হ্যান্ডেলে সব ফিটিং কাজগুলোই দেখে। সঞ্জীব কর্মকার নাম ওর কেউ জানে না। একটা কথা ঠিকই বলেছে, ভারতবর্ষে ওর সঙ্গে কেউ পারবে না, কেন ওর তো বাবা শুরু বিক্রি করতে, ওর সঙ্গে কেউ পারবে। আদতে ওর বাবাও ওইটা কিনা তার ঠিক নেই। সিটিং ওয়াজ গাঁজাখোর সঞ্জীব কর্মকার।